গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বড় ধরনের অভিযানে প্রায় ৩৪,০০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশের মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেয় বিজিবি ও আনসার সদস্যরা। অভিযানে উদ্ধার করা হয় মোট ৩৩,৯০০ লিটার জ্বালানি তেল। এর মধ্যে রয়েছে ২৮,৫২১ লিটার ডিজেল এবং ৫,৪১৯ লিটার অকটেন। অভিযোগ রয়েছে ফিলিং স্টেশনটিতে পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও তেল নেই অজুহাতে বিক্রি বন্ধ রাখা হয়েছিল, অর্থাৎ সরবরাহ সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে তেল মজুত রাখা হচ্ছিল। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় স্টেশন ম্যানেজার আবুল কাশেমকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়। শুধু তাই নয়, জব্দ করা তেল স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আব্দুল আলিম পাম্পে এসে প্রথমে যেটা দেখি যে পাম্পের শুরুতে ওইখানে রশিদে বাধাই করা ছিল, অর্থাৎ বাইরের জনসাধারণ এখানে ঢুকতে পারছিল না আর কি। নির্দিষ্ট কিছু গাড়ি এখানে পাম্পে জ্বালানি তেল নিচ্ছিলেন আর কি। তো সেক্ষেত্রে আমরা তাদের রেজিস্টার খাতা দেখার চেষ্টা করি। রেজিস্টার খাতাতে যেটা দেখা যায় যে বিগত ১ মাসে অর্থাৎ পুরো মার্চ মাসে তাদের খাতা কোনো মেইনটেইন নেই, রেজিস্টার বুক মেইনটেইন নেই, সেখানে কিছু লেখা নাই। তারপর আমরা তেল মজুতের ওইটা দেখি, ট্যাঙ্কে গিয়ে যেটা দেখা যায় যে সেখানে ডিজেল মজুদ ছিল ২৮,৫২১ লিটার আর অকটেন মজুদ ছিল ৫,৪১৯ লিটার। তো এটা দেখার পরে আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি এবং এত বেশি মজুদ এটা আমাদের কাছে অনেক অস্বাভাবিক লেগেছে। সেজন্য আমরা ভোক্তা অধিকার বর্তমান যে রাষ্ট্রীয় যে ক্রাইসিস মোমেন্ট, এই মুহূর্তে এই ধরনের অধিক পরিমাণ অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করা, এটা আমাদের কাছে এটা ভালো মনে হয় নাই। আমরা এই জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় যে অবৈধভাবে জ্বালানি তেল যে সংরক্ষণ করেছে, এই জন্য তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটা রিলায়েবল একটা ইনফরমেশন পাওয়ার পরে আমরা এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটা বন্ধ অবস্থায় পাই। আমরা প্রবেশ করার পরে আমরা দেখতে পাই যে স্টোরেজে প্রায় ২৮,০০০ ডিজেল এবং ৫,৫০০ অকটেন পাওয়া যায়, যেটা আমাদের মনে হচ্ছে ইলিগাল স্টোর করে একটা কৃত্রিম সংকটের চেষ্টা চলছে। তো আমাদের এটা এরকম অপারেশন আরও সামনে বজায় থাকবে, জারি থাকবে এবং এটার এগেনস্টে বিজিবি স্ট্রং স্ট্যান্ড নিবে যে এরকম যেন কোনো পাম্প, কোনো ফিলিং স্টেশন যেন কৃত্রিম একটা শর্টেজ তৈরি করে জনগণের একটা দুর্ভোগ তৈরি করে যেন না করতে পারে, সেটার এগেনস্টে আমাদের স্ট্রং একটা স্ট্যান্ড থাকবে অবশ্যই। এবং আমরা এইরূপ অভিযান আরও সামনে আরও পরিচালনা করা হবে। টহল আমাদের টহল করার জন্য চালু আছে এবং এই ধরনের অপারেশন আমাদের সামনে আরও বজায় থাকবে। এই ঘটনায় আবারও প্রশ্ন উঠছে, সরবরাহ থাকা সত্ত্বেও কেন বন্ধ রাখা হচ্ছিল তেল বিক্রি?